গল্পের নাম ৪ বছরের চুক্তিরমা। পর্ব ১-৩। লেখিকা সারা চৌধুরী। মিসেস মনিরা খাটের নিচে তাকিয়ে আটকে উঠল। শান্তার সবচেয়ে পছন্দের শাড়ি টুকরো টুকরো করে ফেলছে, যে শাড়িটা এতদিন আলমারি থেকে বের পর্যন্ত করেনি। কিন্তু এ নিয়ে আপাতত ভাবলেন না তিনি, পরে শান্তাকে জিজ্ঞাসা করলেই সত্যি বলে দিবে। শান্তা ছোট থেকে মনিরা তালুকদার এর কাছে খুব বন্ধুত্বপূর্ণ, মা মেয়ের সম্পর্ক খুব কম এমন দেখা যায়। মিসেস মনিরা শান্তাকে নিচে আসতে বলে চলে গেলেন চুপচাপ। ডাইনিং টেবিলে বসে আছে শুভ্র। সারা বাড়ির সকলের প্রায় খাওয়া শেষ। পুরুষেরা খেয়ে অফিস এ চলে গেছে শুভ্ররা আসার আগেই। দুপুরে সবাই চলে আসবে, কারণ আজ বৃহস্পতিবার, হাফ অফিস। শ্রাবণ তো অনেক খুশি শুভ্র বাড়ি আসায়। শুভ্র আর শ্রাবণের গলায় গলায় ভাব, বেস্ট ফ্রেন্ড এর মতো কিছুটা তারা। সারা চুপচাপ অল্প করে খেয়ে বেসিনে হাত ধুয়ে আসতেই মিসেস আনিতা শুভ্র মা সারার হাত ধরে তার নিজের রুমে গেল। সারা শুভ্রর দিকে তাকাতেই শুভ্র চোখ দিয়ে ইশারা করতে যেতে বলল। সারা ও বিনা কথায় শাশুড়ির সাথে চলে গেল শাশুড়ির রুমে। সারা খাটের এক কোণে বসে আছে, অরুকে কোলের মাঝে নিয়ে পা গুটিয়ে বসেছে। চোখ তার শাশুড়ির হাতের দিকে। মিসেস আনিতা এক জোড়া চিকন স্বর্ণের চুড়ি সারার হাতে পরিয়ে দিল। সারা শাশুড়ির দিকে তাকাতেই মিসেস আনিতা বলল, আমি শুভ্রর কাছে শুনেছি তুমি আমাদের অরুর জন্য চুড়ি পরো না, তাই বলছি এই চুড়িটা পরো, এতে অরুর কোনো সমস্যা হবে। আর চুড়ি আর নাক ফুল স্বামীর মঙ্গলের জন্য পরতে হয়, চুড়ি খুলবা না, এতে শুভ্রর অমঙ্গল হবে। সারা চুপচাপ মিসেস আনিতার কথা গুকো শুনে যাচ্ছে। মিসেস আনিতার সারাকে খুব পছন্দ হয়েছে। মেয়েটা ভীষণ সরল, কোনো উত্তর করে না, সে আজ পর্যন্ত মানুষ চিনতে ভুল করে নাই। মেয়েটা শুভ্রর জন্য একেবারে পারফেক্ট। মিসেস আনিতা অরুকে নিজের কোলে নিয়ে ফাতিহা আর আনিশাকে ডেকে পাঠাল। তারা দুজন আসতেই তিনি জোর গলায় বলে উঠল, ফাতিহা মা আর আনিশা মা, এ হলো সারা তোমাদের ছোট বোন। কখনো ভাবি নয় ছোট বোন করবে। তখনই অন্ত পিছন থেকে এসে বলল, তাহলে বড় আম্মু আমার ও কি ছোট বোন হবে? মিসেস আনিতা স্বল্প হেসে বললেন, ও তোমার আপু হয়। যাও এখন সারাকে নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখাও। মিসেস আনিতা ইচ্ছা করে শান্তাকে বলেনি, কারণ সারার বয়স অল্প, সেহেতু ছোটদের সাথে অল্পতেই মিশতে পারবে। তার বুদ্ধি কাজে লাগল। ফাতিহা বলে উঠল, তাহলে সারা আসো যাই। সারা শাশুড়ির দিকে তাকিয়ে অনুমতি নিয়ে ওদের সাথে চলে গেল। শুভ্রদের বাড়ির সামনে বিশাল এক ফুলের বাগান আর এক পাশে ছোট্ট একটা পুল, বাড়ির পিছন দিকে ফলের গাছ। সারা মুগ্ধ হয়ে দেখছে সাত থেকে সাত ফুলের গাছে ভরপুর, সবগুলোই ফাতিহা আর আনিশা মিলে লাগিয়েছে। তিনতলায় একটা চিলেকোঠা রুম আর বাকিটা পুরো খোলা স্বাদ। দুতলায় 4টা রুম। সিঁড়ি দিয়ে উঠতেই প্রথম রুমটা শুভ্রর, তার ডান পাশেরটা শ্রাবণ এর, আর বাম পাশেরটা ফাতিহা আর আনিশার, আর শ্রাবণ এর পাশেরটা শান্তার। আর বাড়ির বড়রা সকলে নিচের তলায় থাকে। নিচতলায় বিশাল ডাইনিং, এক পাশে রান্নাঘর আর তার বিপরীত পাশে ড্রয়িং রুম। সিঁড়ি দিয়ে সোজা মেইন দরজা। শুভ্র রুমে এসে পুরো রুমটা পর্দা টেনে অন্ধকার করে দিল। মিসেস আনিতাকে বলে এসেছে কেউ যেন বিরক্ত না করে, তার প্রচণ্ড মাথা ব্যথা করছে, সে ঘুমাবে। শুভ্র বিছানায় শুয়ে পড়ল। সফেদ নরম বিছানায় তলিয়ে গেল শুভ্রর শক্তপোক্ত পুরুষালী শরীর। শুভ্র কপালের উপর এক হাত রেখে ভাবতে লাগল সারার কথা। সে কি মেয়েটার সাথে চুক্তির কথা বাড়িতে বলে ভুল করেছে? আচ্ছা, সে কি এই মেয়ে কখনো ভালোবাসবে? সারার সাথে কি তার মনে মন মিলবে? শুভ্রর মুখ থেকে একটাই শব্দ বেরোল, না। শুভ্র জানে না কোনো প্রশ্নের উত্তর এটা, তবে সে ভেবে নিচ্ছে সবগুলোর উত্তর তারপর আর কথা না ভেবে এসির পাওয়ার কমিয়ে দিয়ে তলিয়ে গেল গভীর ঘুমে। ফাতিহা আর আনিশার সাথে সারা গভীর এক ভাব জমে গেল কিছুক্ষণের মধ্যেই। আর অন্তু, সে তো সারাকে আপু আপু করে পাগল করে দিচ্ছে, আগে আগে সব জিনিস দেখাচ্ছে। সারা ও খুব খুশি, অন্তুর মতো একটা ছোট ভাই পেয়ে যে আপু বলে ডাকছে। মামাবাড়ির সবাই তো তাকে নাম ধরে ডাকত, আর মামি তো বেশিরভাগ পুরামুখী বলত। ক্ষণিকেই সারা মন খারাপ হয়ে গেল, তাও প্রকাশ পেল না বাইরে। ফাতিহা আনিশা মিলে সারাকে বাড়ির সামনে বাগানে নিয়ে গেল। সবকিছু ঘুরে দেখতে লাগল সারা। ফাতিহা হঠাৎ বলে উঠল, সারা জানো, এই যে ফল গাছগুলো দেখছ সবগুলোই শ্রাবণ ভাই এর হাতের, নিজেই পরিচর্যা করে। সারা জিজ্ঞাসা করে উঠল, শ্রাবণকে? তখন অন্তু বলে উঠল, আমার আর একটা ভাইয়া এখন অফিসে আছে, বাসায় আসবে একটু পরেই। তোমরা এসেছ বলে আজ বাসায় চলে আসবে ছোট ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। অন্তু শুভ্রকে ছোট ভাইয়া বলে আর শ্রোকবনকে বড় ভাইয়া। সারা মৃদু হেসে বলল, আচ্ছা। ফাতিহা আর আনিশা মিলে সুইমিং পুলে অনেকক্ষণ পা ভিজিয়ে রাখল। সারাকে নিয়ে স্কুল কলেজ বন্ধুবান্ধব সব কিছু নিয়েই গল্প করল। সারা চুপচাপ শুনছে, আগে কখনো এমনভাবে কেউ গল্প করেনি, এত অল্প সময়ে কেউ আপন করে নেয়নি তাকে। সারা অনেক খুশি, মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল।
ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যায় এটা সারা ধারণা। দেখতে আজান দিয়ে দিয়েছে, আকাশে মেঘ থাকার কারণে রোদের তেমন দেখা নেই। তখনই মিসেস সুমনা অন্তুর মা ডাক দিল সবাইকে। সবাই এক এক করে উঠে বাড়ির উদ্দেশ্য হাঁটা দিল। বাড়ির দরজার সামনে আসতেই পায়ে কাটা বিঁধে পা পিছলে গেল সারার। ফাতিহা, আনিশা, অন্তু সবাই আগে আর সে পিছে। সারা ভরকে চিল্লানি দিল মৃদু। সারার ধারণা এই জায়গায় পড়ে তার মাজার হাড় ভেঙে যাবে, নয়তো মরে গিয়ে ভূত হয়ে যেতেও পারে। অনেকক্ষণ কোনো ব্যথা অনুভব করতে না পেরে চোখ বন্ধ রেখেই সারা ভেবে নেই সে হয়তো মরে গেছে, তাই পড়ে গিয়েও তার ব্যথা লাগছে না। সারা ভাবনার মাঝেই অন্তুরা সবাই দৌড়ে আসলো। আরে সারা আপু, সাবধানে আসবে না, ওইখানে আমার হাত থেকে মাত্র পানি পড়ছে, তুমি তাতেই পড়ে যাচ্ছিলা। অন্তুর কথা শুনে সারা চোখ খুলতেই দেখতে পেল কারোর হাতের বাঁধনে আবদ্ধ সে। মুখ উঁচু করে তাকাতেই দেখতে পেল গম্ভীর মুখের এক পুরুষকে। এ যেন শুভ্রর উল্টো। শুভ্রর মুখে হাসি আটকে থাকে প্রায়শই, আর এ তো গম্ভীর। সারার ভাবনার মাঝে ফাতিহা আর আনিশা এসে সারাকে ধরল শ্রাবণ ভাইয়ের কাছ থেকে। তারপর ফাতিহা বলে, আরে ভাইয়া, কখন এলে? শ্রাবণ মুখ গম্ভীর রেখেই বলে উঠল, মাত্রই এসেছি। এই মেয়েটা কে? ফাতিহা শান্ত স্বরে বলল, ও সারা, শুভ্র ভাই নিয়ে এসেছে। আর কিছু না বলে শ্রাবণ এর কাছ থেকে সারাকে নিয়ে বলল, সারা লাগেনি তো? চলো ভিতরে চলো। সারা এক পা বাড়াতেই পায়ে ফুটে থাকা কাঁটাটা পুরো পায়ের ভিতর ঢুকে গেল। সারা ছিটকে পড়ে গেল, ব্যথায় জোরে কেঁদে উঠল। সবাই সারার পায়ের দিকে লক্ষ্য করতেই সবাই আটকে উঠল, পা বেয়ে গড়িয়ে পড়ছে তোর রক্ত। রক্ত দেখেই শ্রাবণ এক অদ্ভুত কাজ করে ফেলল, সে সারার দিকে এগিয়ে গিয়েই চলবে। পরের পর্ব পড়তে চাইলে অবশ্যই লাইক ওর কমেন্ট করেন।